শরৎচন্দ্রের মহেশ গল্প পড়েনি এমন লোক নেই। আর শরৎচন্দ্রের মহেশ গল্পে একটা লাইন ছিল, সম্মুখে দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়া গিয়াছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। তো এই যে শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটি ফাটা কথাটা উল্লেখ আছে, তো এই ফুটি ফাটা কথাটা কোথা থেকে এসছে বা ফুটি জিনিসটা কি, চলুন আজকের আমরা সেইটা নিয়ে জানি যে ফুটি আসলে কি। আমার হাতে দেখতেই পাচ্ছেন, এটা একটা ফুটি। ফুটি মূলত একটা গ্রীষ্মকালীন ফল, আর এটা রসালো শ্বাসযুক্ত ফল, শশার মতোই দেখতে, অনেকটাই শশার মতো দেখতে। আবার এটা অনেক বড় হয়, আবার গোলও হয়। তো এই ফুটি পাকলে মূলত হলুদ হয়, আর যখন গরমের দিনে প্রচণ্ড গরম পড়ে তখন এই ফুটি ফেটে যায়। তো এই জন্যই ফুটি ফাটা কথাটা এসছে, যেটা আমরা শরৎচন্দ্রের উপন্যাস মহেশে পেয়েছিলাম, যে ফুটি ফাটা। তো এই ফুটি গরমকাল পড়লে এই হলুদ হয়ে যখন পেকে যায় তখন এই ফুটিগুলো ফেটে যায়। এই ফুটিকে অনেকে বাঙ্গি বা কাকুর নামে জানে। এতে প্রচুর জলীয় অংশ আছে, আর ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি ও পটাশিয়াম পাওয়া যায় এই ফুটির মধ্যে। এইটা মূলত আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও হজমের সহায়তা করে। আর এই কারণেই দুপুরবেলা মূলত আমরা ফুটিটা খাই। পাকা ফুটি অনেকে এমনি খায়, আবার অনেকে লবণ মাখিয়েও খায়। তো এই কাঁচা ফুটিও খাওয়া যায়। আমি এই ফুটিটা তুলি। তো এই ফুটিটা, এটা কাঁচাও খাওয়া যায়। এতে জল ও খনিজ প্রচুর পরিমাণে থাকায় গরমকালে শরীরের ঘাটতি মেটায় আর শরীর ঠান্ডা রাখে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখে। হজমের সহায়তা করে ফুটি, আগেই বললাম যে এতে প্রচুর ফাইবার থাকে, এই জন্য এটা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে। ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেহেতু ফুটিটা শশার মতোই, আর এতে চিনির পরিমাণ কম এবং চর্বি জাতীয় যে অংশ সেটা নেই বললেই চলে। তাই ওজন কমাতে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও ফুটি কিন্তু আমরা খাই। প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার থাকে এই ফুটির বীজে। তো এই ফুটির বীজটা কি আমাদের অন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। আর এইটা মূলত আমরা সরাসরি খাই। আবার অনেকে পাকা ফুটি, যেটা, তো পাকা ফুটিটা খেতে একটু স্বাদটা কেমন যেন লাগে, সেই জন্য তখন কিন্তু অনেকে পাকা ফুটি চিনির সাথে শরবত করেও খায়। আর আমি এখন বসে আছি একটা ফুটির বাগানে। তো দেখুন চারদিকে এই যে ফুটির বাগান, প্রচুর ফুল হয়ে আছে, আর কিছু জায়গায় ফুটি হয়েও আছে দেখলাম। আর আমার হাতে এখন এটা একটা কাঁচা ফুটি। তো পাকা ফুটি আমি এখানে পাইনি খুঁজে, না হলে আমি দেখাতাম পাকা ফুটি। তো এটা মূলত আমার হাতে একটা কাঁচা